বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। মাংসর স্বাদে সয়াবিনের কোরমা, তবে তেল মশলার পরিমাণ একদমই কম। তবে তেল মশলা যদি আপনাদের পছন্দ হয় তাহলে তেলের পরিমাণটা আপনারা বাড়িয়ে দিয়ে রান্নাটা করতে পারেন। ছোট ছোট টিপস সহ আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন। আপনারা তো কোরমা অনেকভাবে বানিয়েছেন, চলুন আমি কিভাবে বানিয়েছি সেটা একবার আপনাদের দেখাই। আজকে রান্না করব সয়াবিনের কোরমা। প্রথমে আমি বেশ কিছুটা পেঁয়াজ লাল করে ভেজে তুলে নেব। এই পর্যায়ে কিছুটা গোটা মশলা ভেজে নিতে হবে। একই তেলে দারচিনি, এলাচ, লং, হাফ চামচ সাদা জিরে, 7 থেকে 8 কোয়া রসুন, হাফ ইঞ্চি মতন আদা, মিডিয়াম সাইজের একটা টমেটো বেশ সরু করে কেটে অ্যাড করে মিডিয়াম আঁচে বেশ ভালো করে ভেজে নিতে হবে সম্পূর্ণ মশলাগুলো। বেশ কয়েকটা কাজু বাদাম আপনারা পছন্দ করলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি সম্পূর্ণ পেঁয়াজ এবং মশলাগুলো একটা মিক্সার বোলে অ্যাড করব। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ টক দই। আমি টক দইটার জলটা ঝরিয়ে নিয়েছি আগের থেকে। সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে আমি সয়াবিনগুলোকে বেশ ভালো করে অল্প তেলে ভেজে নেব। সয়াবিনগুলোকে আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, নেওয়ার পরে সুন্দর করে জলটা চেপে নিয়েছি। সয়াবিন সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে সেদ্ধ করতে হবে। অন্য একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করব। ফোড়নে রেখেছি 1 চামচ সাদা জিরে, একটা তেজপাতা। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে সম্পূর্ণ বাটা মশলাটা অ্যাড করব। 2 থেকে 3 মিনিট মশলাটা বেশ ভালো করে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল অ্যাড করব। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, অথবা মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে সামান্য একটু চিনি অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন, তবে কোরমাতে একটু চিনিটা অ্যাড করলে খেতে কিন্তু বেশি সুস্বাদু হয়। এই পর্যায়ে সম্পূর্ণ ভেজে রাখা সয়াবিনগুলো অ্যাড করতে হবে। 3 থেকে 4 মিনিটের মতো সয়াবিন ও মশলা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। 1 কাপ ফুটান্ত গরম জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভি প্রয়োজন ততটা জল আপনারা অ্যাড করতে পারেন। হালকা হাতে নেড়ে চেড়ে 4-5টা কাঁচা লঙ্কা অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। 4 থেকে 5 মিনিটের মতন বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই পর্যায়ে 1 চামচ কাশ্মীরি মেথি পাউডার অ্যাড করব। হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। আমি যখন মশলাটা বেটেছিলাম তখন কিন্তু নুন অ্যাড করে মশলাটা বেটেছিলাম, আপনাদের সেটা প্রথমে দেখানো হয়নি। সয়াবিন সেদ্ধ করার সময় আমি নুন অ্যাড করেছিলাম, তাই আমি এই রান্নাতে প্রথম থেকে কোনো নুন অ্যাড করিনি। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, রুটি, পরোটা, গরম ভাতের সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। আপনারা কাজু বাদামের পরিবর্তে চাল মগজ অথবা পোস্ত বাটাও অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।